রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নওগাঁয় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সিদ্ধ চাল সংগ্রহের উপজেলা ভিত্তিক বিভাজন সম্পন্ন হয়েছে। জেলার ১১টি উপজেলা থেকে মোট ৫৪,০৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, সদর উপজেলায় ২৩,৮৮৯ টন, আত্রায়ে ১,০৫২ টন, রানীনগরে ২,৩২৮ টন, মহদেবপুরে ২১,৩34 টন, পত্নীতলায় ২,৩২৪ টন, ধামুরহাটে ৬৫৫ টন, পোরশায় ১,৯৯৪ টন, বদলগাছিতে ১৭৫ টন, মান্দায় ৩২০ টন এবং নিয়ামতপুর উপজেলায় ৭০৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেন জানিয়েছেন, লক্ষ্যমাত্রা পূরণে জেলার মোট ৩৮৭টি চালকল মালিককে ১৫ মে তারিখের মধ্যে খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই পাক্ষিক উৎপাদন ক্ষমতার ভিত্তিতে মিলগুলোর বরাদ্দ তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো মিলার চুক্তিবদ্ধ না হলে কিংবা চাল সরবরাহ না করলে সেই মিলারকে কালো তালিকাভুক্ত করা হবে। এই চাল সংগ্রহের কার্যক্রম চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। নাটোর আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটার অটোমেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। অটোমেশনের আওতায় বর্তমানে ইনভেন্টরি মডিউল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নাটোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন অটোমেশনের সুফল সম্পর্কে বলেন, অটোমেশনের ফলে টিকিট ব্যতীত কেউ অপারেশন বিভাগ হতে কোনো প্রকার সেবা বা মেডিসিন গ্রহণ করতে পারবেন না। অপারেশন বিভাগ থেকে সেবা নেওয়া সকল রোগী এই বিভাগ থেকে যেসব মেডিসিন নিচ্ছে এটা তার আইডির আন্ডারে সার্ভারে জমা থাকবে, ফলে সহজেই তার ওষুধের তালিকা দেখা যাবে। প্রতিদিন কতজন ও কি পরিমাণ মেডিসিন নিচ্ছে তা হাসপাতাল সার্ভারে জমা থাকবে এবং অটোমেটিক প্রক্রিয়ায় স্টক বিয়োজন হতে থাকবে, ফলে অপারেশন বিভাগ থেকে ঔষধ জালিয়াতি করার অভিযোগ দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। পাবনা জেলায় স্থানীয়ভাবে মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং এই খাতের বিকাশে বিপুল সম্ভাবনা রয়েছে। এই নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সময়ের ব্যবধানে পাবনায় বাড়ছে মাছ চাষ। মৎস্য সম্পদে সমৃদ্ধ হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই জেলার। মৎস্য চাষের অন্যতম প্রধান নিয়ামক মাছের পোনা উৎপাদন ও সহজলভ্য করতে কাজ করছে জেলা মৎস্য অফিস বলে জানিয়েছেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। পাবনা মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি জেলা। এই জেলা বিভিন্ন জাতের উন্নত জাতের মাছ চাষ হয়ে থাকে এবং ব্যবস্থাপনা হয়ে থাকে। আমরা বিভিন্ন উন্নত জাতের পোনা এই জেলাতে বিভিন্ন উপজেলাতে আমরা সম্প্রসারণ করার চেষ্টা করি এবং উন্নত মাছের জাত এবং বিভিন্ন প্রযুক্তি পাবনা জেলায় যথেষ্ট সম্প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন উপজেলা থেকে আমরা নতুন নতুন জাতের মাধ্যমে, যেমন সুবর্ণরুই, জিথি, বিভিন্ন উন্নত জাত আমরা সম্প্রসারণ করছি। বিভিন্ন চাষি এই প্রযুক্তিগুলো নিচ্ছে। চাষিদের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাছ চাষে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ। এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন চাষিদের এই সরকারি এবং বেসরকারি যেসব প্রযুক্তি নিয়ে এই প্রযুক্তিগুলোকে যেন সম্প্রসারিত ঠিক মতো হয় এবং চাষিরা যেন বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করতে পারে, তার আলোকে আমরা সবসময় প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি। এবং পাবনা যেহেতু মৎস্য সমৃদ্ধ জেলা এবং উদ্ভিদ একটি জেলা, আশা করি আমরা এইসব প্রযুক্তির মাধ্যমে এবং কারিগরি পরামর্শ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। পাবনায় গত বছর ৭৩,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪,০০০ মেট্রিক টন। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি নিয়ে এতক্ষণ আমাদের পাবনা জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি আবারও খবরে। রাজশাহীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো ফলন পেতে চাষিরা গুটির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গাছের গোড়ায় ড্রেন করা, পানি দেওয়া, স্প্রে করা সহ লিচু গাছে পরিচর্যা হচ্ছে। এবছর রাজশাহীতে ৫৩০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে।
প্রায় ৩,৮০০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক উম্মে সালমা বলেন, গত কয়েক বছরে শুধু লিচু চাষ করে জেলার কয়েকশো চাষি স্বনির্ভর হয়েছেন। ফলে প্রতি বছর লিচু চাষ বাড়ছে। বাগান ছাড়াও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চ ফলনশীল চায়না ৩ এবং বম্বে ও মাদ্রাজি জাতের লিচু চাষ করা হচ্ছে। নওগাঁ জেলা ক্রীড়া কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলায় ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী 30 এপ্রিল স্টেডিয়াম মাঠে ফুটবল এবং 1 মে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:33। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।